আজকে মাঠে খেলতে গেছে, আর খেলতে গিয়ে সখা বেরোবে, সখা আজকে আমরা কৃষ্ণ লীলা খেলবো, ঠিক আছে? সাজবে, তুমিও সাজবে, সবাইকে সাজাবো। এবার কেমন করে সাজাচ্ছে দেখুন। আগের কি লীলা হবে? কৃষ্ণ লীলা। কারে সাজায় মা যশোদা, সে নাম সুরত
বললো বলরাম সাজাবো, আর বলরাম যখন সেজেছে সবাই মিলে বলে হরি হরি বলে সবে হরি হরি বলে সবে হরি হরি বলে সবে হরি হরি বলে সবে বাহু তুলে বলে সবে হরি হরি বলে সবে জনম বলে হরি হরি বলে সবে জনম আরে মানব জনম ধন্য হরি 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 বলে মানব হরি হরি বলে সবে হরি হরি বলে সবে হরি বলো রাধা রানী কি গিরিধারী শ্রীকৃষ্ণ কি নিতাই চাঁদ কি। ছেলেটা যখন জয়ধ্বনি করছে পুরাবের ভাবে বিভোর হয়ে গেছে। এবার কুবের পুরাবের ভাবে বিভোর হয়ে কানাইয়া কানাইয়া ওরে কানাই মোর্চা গেছে, অজ্ঞান হয়ে গেছে। সন্ন্যাসী বুঝে নিয়েছে এই সেই ছেলে। গুরুদেব দুটো প্রশ্নের উত্তর মিলে গেল। এবার সন্ন্যাসী কি করেছে জানো না? সেই কুবেরের বাড়িতে গেছে। কুবেরের বাড়িতে গিয়ে বলছে মা দুটো ভিক্ষা দে, মা দুটো ভিক্ষা দে মা। যেই বলেছে ভিক্ষা দে, সঙ্গে সঙ্গে পদ্মাবতী চিন্তায় পড়ে গেছে। কেন জানেন? বাড়িতে আর দ্বিতীয় অন্যের মুষ্টি নেই যে বৈষ্ণবের হাতে তুলে দেবে। চিন্তা করছে আমি কি করব, কোথায় যাব। আমার ছোট্ট ছেলে কুবের যদি খেলা সমাপ্ত করে বাড়ি এসে আমার কোলে গলাটা জড়িয়ে ধরে বলে মা দুটো খেতে দাও, আমি কি খেতে দেবো? এই চিন্তা করছে কুবের। এসে সন্ন্যাসী এসে মায়ের হাতটা ধরেছে। মা কুবের তোর নিজের গর্বের সন্তান, সে তো ছেলে হয়ে গেল, আমাকে তুই গর্বে ধরিস বলে আমি তোর বুঝি সন্তান না? জন্ম দিলেই শুধু বুঝি মা হওয়া যায়। দে না মা, দে না দুটো খেতে দে না মা, আজ 3টে দিন আমি কিছু খেতে পাই, দিতে মা দে না মা, দুটো খেতে দে না। যখনই বলেছে খেতে দে না, আর কি থাকতে পারে? মায়ের মন তো বেড়ে বেড়ে রাখা, সেই অন্যের থালাটা ধরে দিয়ে সন্ন্যাসী বাবা সেবা করে হাতটা ধৌত করে হাতটা মুছে বলছে মা দক্ষিণাটা দে। বলো ঠাকুর তুমি কি দক্ষিণা নেবে? সন্ন্যাসী ঠাকুর শঙ্করান্নপুরী যখনই দক্ষিণার কথা চেয়েছে, মা বলছে বলো বলো ঠাকুর কি দক্ষিণা দেবো? শঙ্করান্নপুরী বলছে মা আজকের নেব না, আগামীকাল যাওয়ার আগে তোমার কাছ থেকে ঠিক দক্ষিণাটা আমি নিয়ে চলে যাবে। বাড়িতে চলে এসেছে কুবের। ও মা এটা কে গো? বলে এটা হলো অতিথি। ও অতিথি নারায়ণ। ও মা আমি একটা পদ্ম ফুল এনেছি মা, আমি এটা ঠাকুরের পায়ে দেবো বলে, কিন্তু যেহেতু বাড়িতে অতিথি নারায়ণ তাহলে ওই নারায়ণের চরণ তলে এই পদ্মটা আমি দিয়ে দিলাম। যখনই কুবের সেই পদ্ম ফুলটা নিয়ে সন্ন্যাসী বাবা চরণে দিতে চমকে উঠেছে। আরে করো কি করো কি করো কি কুবের, তুমি কি করলে? কেন ঠাকুর? মা তো বললো অতিথি নারায়ণ, তাই আমি মনে মনে ভাবলাম পদ্ম ফুলটা কোথায় দেবো? বাড়িতে তো আমার অচল ঠাকুর, তুমি তোমার সচল হয়ে এসেছো, তাই তোমার চরণ অর্পণ করো। শঙ্করান্নপুরী অন্তর মাঝে জানান দিল, হে ঠাকুর এই পদ্ম ফুল আমি তুলে রাখলাম অপরাধ মার্জনা করে ঠাকুর, একদিন এই পদ্ম ফুল আমি এই সন্তানের চরণ অর্পণ করে জগৎগুরু নিত্যানন্দ নাম প্রকাশিত করব। কুবের বললেন আচ্ছা ঠাকুর একটু হরিনাম করে শোনাবে, একটু হরিনাম করে শোনাও না। যেই বলছে হরিনাম করে শোনাবে, তাহলে কাজ কর, তুই একা শুনলে হবে, সবাইকে ডেকে নিয়ে
কুবের কি করলো, তার সখাগণকে সঙ্গে নিয়ে এসছে, পিতা মাতাকে ডেকে নিয়ে এসছে, চল একটু হরিনাম করে নি, ঠিক আছে? এখন বৈষ্ণব বাবা বলে আমি হরিনাম করবো, তোরাও করবি, তাই তোমরা করবে তো? মাকে দেখে তো মা ঘুমিয়ে পড়ছে, মা হরিনাম করবে তো? চলো, কুবেরও হরিনাম করবে, আমরাও গাইব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব, হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব। तो स्वामी सगा हमारा, तो स्वामी तो स्वामी सगा हमारा, तो स्वामी सगा हमारा, नाथ नारायण हे वासुदेव, नाथ नारायण हे वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारी, नाथ नारायण हे वासुदेव, कृष्ण गोविंद हरे मुरारी, नाथ नारायण हे वासुदेव। श्री कृष्ण হচ্ছে হচ্ছে তো হচ্ছে, তবে কিন্তু আস্তে আস্তে হচ্ছে, মানে বন্ধন একটা চলছে। আচ্ছা, কাদের ভালো লাগে না একটু উলুধ্বনি করো? যাদের ভালো লাগে না বলেছে হরি বল, হরি বল। উলুধ্বনি দেওয়াটা একটা হেড়িক হয়ে গেছে, তাই না? মাকে বুঝিয়ে দাও, মা বুঝিয়ে দাও। আমি বলেছি যাদের হরিনাম ভালো লাগে না, তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগে না, ঠিক আছে? আর যেবার যাদের ভালো লাগবে উলুধ্বনি দাও। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব, হরি হরি হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ হে বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। বলে गिरिधारी श्री कृष्ण की जय, ताई चाँद की जय, राधा माधव की जय। সকালটা হলো কি এখন বাকি আছে না? আমি এখানে কথা বলছি না, আমি ওইখানে কথা বলছি। সন্ন্যাসী বাবা জানে যে আজকে সকালবেলায় ছেলেটাকে ঠিক নিয়ে চলে যাব, তাই যখন নিয়ে চলে যাবে তিনি একটা জানান দিয়ে গেল। আর এই গানটা আমি আপনাদের কাছে শোনাচ্ছি, এই ভজনটা আমরা শুনুন মন দিয়ে। এই ভজনটা প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, ঠিক আছে? পিঞ্জর জলে দিয়েছি যা কিছু বলার ছিল আমি বলে দিয়েছি, জানি জানি উড়ে এই ভজনটা অতি পুরনো ভজন, ঠিক আছে? কিন্তু এতদিন জনপ্রিয় হয়নি, এখন জনপ্রিয়তা পেয়েছে, তাই সবাই এখন কম বেশি জেনে গেছে ভজনটা, তাই না? তাই এখানে যারা যারা বসে আছি, আচ্ছা কি গোটা কমে দেবে, তাহলে কম বেশি আমরা সবাই জানি। এবারে নিজের মন পাখিতে বলো কি? পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে জানে উড়ে যা, জানে জানে উড়ে যা,
তুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যাবে যাবে চলে যা যাবে যাবে চলে যা কতদিন থাকবি কত খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি যে কতদিন থাকবি কত খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি যে খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি যে খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি যে নীল গগনে যা নীল আকাশ যা নীল গগনে যা নীল আকাশ যা নীল গগনে সোনার পাখি সোনার পাখি হলে বন্ধুটি দেখা যায় যাবে যাবে কৃষ্ণ কি ছেলেটাকে নিয়ে যাব কি না না এখানে ছেলে নয় মন এখানে ছেলে কেউ দেবেও না আমি জানি তাহলে সেই জায়গায় সকাল হয়ে গেছে সন্ন্যাসী বলল মা এবার আমায় দক্ষিণাটা যেই বলে যে দক্ষিণা দিতে হবে বলার সঙ্গে সঙ্গে মা বলল বলো কি দক্ষিণা তুমি নেবে থাকে তবে এমন তুমি দক্ষিণে চাও যেটা আমার সাধ্যের মধ্যে জানি মা জানি সেই অমূল রতন তোর বাড়িতে আছে অমূল্য রতন হ্যাঁ মা তবে তার আগে প্রতিজ্ঞা করো আমাকে স্পর্শ করে প্রতিজ্ঞা করলো হে বৈষ্ণব আমি প্রতিজ্ঞা করছি তুমি যা চাইবে তোমাকে তাই দেব বলার সঙ্গে সঙ্গে বললো মা দিতে যদি হয় কথা দিয়েছিস মা তোর ওই একমাত্র সন্তান কুবেরকে আমাকে বলো না হে ভগবান এবার আমি কোন দিকে যাই এবার আমি কোন কুলে দাঁড়াই আমার একমাত্র অবলা ধন আমার মামলা পাখি সেও আমার পেটে ফাঁকি এবার আমি কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব করিব কোথায় যাব কি করিব কোথায় যাব কোথায় গেলে তোমায় পাবো কোথায় যাবে গেলে তোমার পাবো কোথায় যাবে
নে মা, আর কাঁদিস নে। তুই তো আমাকে দান করে দিয়েছিস না, কেন রে বাবা? আমি তোর কাছে একটু খাই খাই করি বলে তুই আমাকে এমনি করে দান করে দিলে মা, আর আমি খেতে চাইবো রে মা। ও মা, এবার থেকে আমি লেখাপড়া শিখবো, এবার থেকে তুই যা বলবি আমি তাই করবো। আমাকে এমনি করে তুই তুলে দিস নি মা, আমাকে দৌড়ে দাঁড়িয়ে দেওয়া। বাবা, ওই সন্ন্যাসী আমাকে নিয়ে চলে যাবে বলছে, আমি সন্ন্যাসী সঙ্গে যাবো নি মা। পাশে দাঁড়িয়ে ছিল হারাই। হারাই বললো, শোনো কবির, তোমাকে যে যেতে হবে, কারণ জানো পালিতে গিয়েছিল বনে, বাবা মার কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর মনে মনে মায়ের দিকে তাকাচ্ছে। মা, মেরি মা, মেরি মা, ও মা, মেরি মা, मेरी माँ, मेरी माँ, मेरी माँ, मेरी माँ, उंगली पकड़ के दे दो माँ, ममता भुला कर फिर लगना, उंगली पकड़ के ममता भुला चल फिर लगना, उंगली पकड़ के दे दो माँ, ममता भुला चल फिर लगना, उंगली पकड़ के ममता भुला चल फिर लगना। मेरी माँ, मेरी माँ, मेरी माँ,
এবারে ফিরে পিতা মাতাকে বিদায় দিয়ে সন্ন্যাসীর সঙ্গে চলে এলো কোথায়? আশ্রমে, লক্ষ্মীপতিপুরী আশ্রম। এই সেই ছেলেগুলো যাকে তুমি আনতে বলেছিলে। লক্ষ্মীপতিপুরী আশ্রম থেকে বেরিয়ে এসে দেখে ধর করে কেঁপে উঠলো, ওহে সন্ন্যাস সংকর্ষণ, ওহে তার লক্ষণ, ওহে তাদের বলল, প্রভু তুমি এসে গেছো, যাও শঙ্করান্ন, তুমি এবার স্নান করেছে কুবেরকে ধরো। দুজনে স্নান করেছে গুরুদেবের কথা মতো, উভয় উভয়কে আলিঙ্গন করিল, এবারে দুটো দেহ ভগবানের কৃপা এক দেহে রূপান্তরিত হইল, দেহে রূপান্তরিত হইল। তাহলে ভগবানের কৃপায় দুটো দেহ ছিল, সেটা একটা দেহ হয়ে গেল। কি কার দেহ বুঝে নাও, কার দেহ? এই যে শঙ্করান্ন যে কুবেরকে নিয়ে এলো, কুবেরের দেহ ভগবানের কৃপায় চলে গেল সেই শঙ্করান্ন দেহ। বা শঙ্করান্ন দেহ কি করলো? কুবেরকে জড়িয়ে ধরল, ভগবানের কৃপায় দুটো দেহ এক দেহে রূপান্তরিত হয়ে গেল। কি হলো না, শঙ্করান্নের দেহ এবার কুবেরের মধ্যে। কুবেরে বলছে, শঙ্করান্ন প্রভু তুমি কোথায়? হৃদয় তাকে বলছে, এই যে কুবের, আর তুমি আমায় দেখতে পাবে না তো। কেন? আমি আজ থেকে তোমার হৃদয় স্থান করছি। আজ থেকে তোমার নতুন নাম হবে কি জানো? নিত্যানন্দ। নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই, অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই, অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। আজ কি আনন্দ, 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 আজ কি আনন্দ। নিত্যানন্দ অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। এবং নিতাই বলে আসতো না, নাচিতে নাচিতে নিতাই নাচিতে নাচিতে আইলে গয়া এলো গো, গয়া এলো গো, গয়া এলো গো, গয়া এলো গো, ভক্তগণ হরি বল, গয়া এলো গো, ভক্তগণ হরি বল, গয়া এলো গো, ভক্তগণ হরি বল, কোথায় এলো মা? নাচতে নাচতে কোথায় এলো?
গয়া ধাম। নাচিতে নাচিতে আইলো নিতাই, আইলো গয়া ধাম। এবার গয়ায় এসে চিন্তা করছে কোথায় আমার কানাইকে পাবো, কানাই। আর গয়ায় একটা কানাই পান্ডা ছিল জানেন, কানাই পান্ডা। যারা গয়ায় গেছেন তারা ভালো করে জানবেন, ওখানে পান্ডা যে আশ্রয় করলে তবে পিণ্ডদান করতে পারবেন। কানাই পান্ডা যেমন কানা তেমনি খোঁড়া। কথায় বলে কানা খোঁড়া 3 গুণ বাড়া। বলে ওরে কানাই তোর একটা পাঠিয়েছে, বলে কানাই तेरे को एक आदमी आया है रे। বলে তাই নাকি? বলে ছুটে গিয়ে বলছে বাবু আপনি কার পিণ্ড দেবেন? বলে তুই কে? বলে আমি কানাই। বলে তুই কানাই? আমার কানাই এরম বেটে নয়, এরম আমার কানাই নয়, আমার কানাই অনেক লম্বা। বলে বাবু আমি তো কানাই পান্ডা, কি মুশকিল বলো তো। আচ্ছা বাদ দাও, তুমি কার পিণ্ড দেবে বলো। যেই বলেছে কার পিণ্ড দেবে, নিতাই তার মনে মনে ভাবে স্বপ্ন না। তাহলে আমি গয়ায় চলে এসছি, মুখটা ঘুরে নিয়ে আবার সামনে যাচ্ছে, বাবু বাবু আপনি কার পিণ্ড দেবেন? বারবার যখন বলছে নিতাই তার খুব নরম খুব গরম, রেগে গিয়ে বলে শোন দাদা তোর বাপের পিণ্ড চোট কেন। এবার ছুটে যে দুজনে তু কাহা তু কাহা তু কাহা তু কাহা तू कहाँ तू कहाँ तू कहाँ तू कहाँ तू कहाँ तू कहाँ तू तू कहाँ दर्शन दे कन्हैया नैया, दर्शन दे कन्हैया, दर्शन दे कन्हैया, दर्शन दे कन्हैया, दर्शन दे कन्हैया नैया, दर्शन दे कन्हैया, दर्शन दे कन्हैया, दर्शन दे कन्हैया। तू कहाँ तू कहाँ तू कहाँ तू कहाँ तू कहाँ तू नाचते नाचते निकाय आइलो बिस्ताओ, नाचते नाचते निकाय आइलो, नाचते नाचते निकाय आइलो बिस्ताओ, नाचते नाचते निकाय आइलो बिस्ताओ। बोलिए वृंदावन धाम की। अच्छा বৃন্দাবনে গেলে কার নাম করতে হবে বলা যাবে তো? রাধে রাধে জপ করো। যারা আনন্দ করে যান এই ভগের মধ্যে আনন্দ করে, কারণ আমরা বাড়ি ফিরতে হবে, কাল সকালে আমাদের আমাদের কাছে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, কমিটির অনুরোধ ডাকতেও হলেও চলুন সবাই মিলে এই ভগের মধ্যে রাধে রাধে जप करो कृष्ण नाम रखो पिया करो, आगे आगे जप करो कृष्ण नाम रखो पिया करो, आगे आगे जप करो कृष्ण नाम रखो पिया करो, आगे आगे जप करो कृष्ण नाम रखो पिया करो, आगे आगे
মানে ঝড় উড়িয়ে দিয়ে ঝড়টা হয়নি তো সন্ধ্যেবেলা যা শুরু করেছিল আমি মনে করি আজ গেল তাই এরাও তুলে দিয়েছে ওকে একবার राम कुंडे राधा कुंडे तीरोधाम तिरुपति में মানে সব ডবল পাওয়ার হয়ে বসে আরেকবার হোক নাকি এবারে শুধু আপনারা বলবেন আর আমি বলবো আর এরা কেউ বলবেন এই আস্তে বাজাতে কিন্তু আস্তে বৃন্দাবন जैसे बोलो श्याम कुंडे राधा कुंडे कमल वन में तिरुपति में तीरोधाम में केशिराम में गोपीराम में আর একটু সাউন্ডটা বার করতে হবে আমি জানি যখন আপনাদের ছেলে ছেলে ঝগড়া হয় তখন মায়েরা কি করে কি করে তখন একেবারে আঁচলটা কোমরে নিচে হাজার বলতে তাহলে সেই জোর বার করতে হবে এখান থেকে যাই আমার বাড়ি বুঝেছ অনেকেই জানে অনেকেই জানে না পরিচয়টা করিয়ে দিই আমার বলতে মাননীয় বিশ্ববিদ্যালয় ঠিক আছে যেন বাড়িতে চলে যায় যাবার পথে আমি জিজ্ঞাসা করবো যে বাবু আপনি শব্দ শুনেছেন উলুমাতে বাজলায় এমন হরিনাম হয়েছে আমরা বাড়িতে জানি চলে শুনেছেন যদি বলে হ্যাঁ তাহলে জানবো যাওয়াটা ঠিক আছে বৃন্দাবন রাধা কুন্ডে रावस पंडे तीरोधाम में तिरुपति में गोपीरा में बंसुवन में जैसे बोलो श्याम कुंडे रावस पंडे दादा बोलो राधा बोलो হাতটা যদি কিছুক্ষণ আমরা তুলে রাখি খুব সমস্যা হবে বলে মনে হচ্ছে হবে না তো ঠিক বলছেন তাহলে একবার হাত তুলে সবাই সবাই কেউ যেন বাদ না যায় ঠিক আছে সারি দুনিয়া হে
बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की। তাহলে বৃন্দাবনে এসে রাধা নাম শুরু হয়ে গেল, কিন্তু কানাই মিলল কই? কানাই মিলল কি? তাহলে কানাইকে পাওয়া যাবে কোথায়? গোপালের মন্দির ছিল বৃন্দাবনে, মন্দির হলো সেই মন্দির থেকে বেরিয়ে ঢুকে মাধবের প্রভু তুমি এখানে কানাই কানাই করছো, এখানে কি কানাই আছে? কোথায়? চলে যাও, বৃন্দাবন নয়, সেই গুপ্ত বৃন্দাবন। সেই গুপ্ত বৃন্দাবন ধামে গেলে তুমি তোমার কানাইকে দেখতে পাবে। আচ্ছা মাধব বলছো, আচ্ছা মাধব আমি বৈষ্ণব চিনবো কি করে? শুনেছি আগে নাকি বৈষ্ণবকে আশ্রয় করলে তবে নাকি কানাইকে পাওয়া। বলে এক কাজ করো না, চলে যাও না সেই নবদ্বীপে, আর সেখানে অগণিত ভক্ত আছে বটে, তবে ভক্ত আছে বটে কিন্তু বৈষ্ণব কেনার উপায়ও আছে। কি? যাহারে দেখিয়া তোমার শুনিবে শ্রীকৃষ্ণের নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব। একটা উপায় নিতাই যাতে এবার বড় আনন্দে আসছে কোথায়? ওই না নাচিতে নাচিতে নিতাই আইল নবদ্বীপ। বলি একবার নবদ্বীপ ধাম এলো কোথায়? নবদ্বীপে। আর নবদ্বীপে এসে দেখছে কি সুরধনী গঙ্গার স্নান করে অগণিত ভক্তরা আসছে আর গৌরাঙ্গের নাম করতে করতে ভজ গৌরাঙ্গ গাইবে তো তোমরা লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নিতাই তাদের সঙ্গেও গাইছে ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ
এই নামে এত সুখ এত আনন্দ আছে গো। আচ্ছা 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 বৈষ্ণব বলো না বৈষ্ণব, তুমি তো সবই জানো। কে ইনি হলেন নন্দন আচার্য। আচ্ছা আচার্য প্রণাম তোমার চরণে। বলো না আচার্য আমার কানাই কোথায়? আচার্য থেকে চিনতে পেরে গেছে আর অন্য কেউ নয়, উনি হলে সত্যের সংদর্শন বেতাল লক্ষণ দাপরের বলরাম, কলিযুগের বাড়িতে নাম নিয়েছে নিত্যানন্দ রাও। এই যে প্রভু তুমি যখন চলে এসেছো নয়, তোমার ভাই কানাইও চলে এসেছে। আমার অনেকদিন ইচ্ছা ছিল তোমাদের দু ভাই জীবন মূলতে আমি দর্শন করবো। এ তো মেঘ না চাইতে তাকে চাতুরি করলো কি মিথ্যে কথা বললো। মিথ্যে কথা কাকে বলা হয়? যে মিথ্যে কথার মধ্যে ভক্তদের আনন্দ দেওয়া যায়। যে মিথ্যে কথা বললে ভগবানকে পাওয়া যায়, এটা মিথ্যে কথা নয়। তাই দেখবেন কিছু কিছু ডাক্তার আছে রোগীকে বলে যাও বাড়ি চলে যাও, তোমার রোগ ভালো হয়ে যাবে। ডাক্তার জানে এটা হিরিম নয়। কেন? ক্ষণিকের জন্য মিথ্যা কথা বললে রোগী যদি আনন্দিত হয়, তার যদি কষ্ট নির্মূল হয়, জানবে এটা মিথ্যা নয়। তাই চলো প্রভু আমার বাড়িতে চলো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। একটু চাঁদকালি করে নিলেন নন্দন আচার্য। এবার যখন নিয়ে যাচ্ছে আর বলছে কি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দিয়া আমাদের সোনার মধু। এখন যে তার কালো বড় নাই, এখন যে তার কালো বড় নাই, আমরা আস্বাদন করছি। এটাকে লিখলেন যে পদবর্তম নাম না বললে আমাদের অপরাধ হয়ে যাবে। তিনি কে? এই হাওড়া জেলারই বিখ্যাত লেখক। এই হাওড়া জেলায় একটা গৌরাঙ্গ যাত্রা সমাজ আছে, ঠিক আছে? তিনি লিখলেন এই নাম, এই নামে বিশ্বরূপে
হচ্ছে কি? আচ্ছা, যারা আর নামে কল আছে কি, যারা অষ্টম ফোর আছে তারা আসবেন, আমাদের 10 মিনিট আছে, ঠিক আছে? তাহলে কোথায় এলো? নাচতে নাচতে নন্দনাচার্যের বাড়িতে। আর যখনই নন্দনাচার্যের বাড়িতে এসে দাঁড়িয়েছে, ওদিকে গৌরহরি কিন্তু জানতে পেরে গেছে। এবার গৌরহরি কি করছে জানে? পারিষদ বর্গ সঙ্গে নিয়ে ভজ শ্রী কৃষ্ণ তুমি ডুবে ডুবে জল খাবে, বাবা টের পাবে না। আমার চোখে ফাঁকি, ভগবানের চোখে কোনো ফাঁকি দেওয়া যায়? দরজা বন্ধ করে আমরা গোপনে মিটিং করতে পারি, কথা বলতে পারি, কেউ না জানলেও একজন আছে, তিনি তো সবই পারেন। এসে জানতে পারলো যে তার বাড়িতে তার দাদা চলে এসছে, দরজাটা খুলেছে, দরজা খুলে ভেতরে প্রবেশ করে বলছে, দাদা। তাই দাদ বলে যে কানা, যেই বলে যে কানাই, গৌরহরি বলে দাদা কেউ জানে না, কেউ জানে না, জানে না, কেউ জানে না, আমি কানাই, কেউ জানে না, আমি কানাই, কেউ জানে না, সবাই জানে নদীর মেলায়, আমি তো কানাই, কেউ জানে না, সবাই জানে নদীর মেলায়, আমি তো কানাই, কেউ জানে না। বলে কি বলিস রে কানাই, তোর কথা কেন? আমারও কথা জানিস, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, সবাই জানে নদীর মেলায়, আমি তো নিমাই, কেউ জানে না, সবাই জানে নদীর মেলায়, আমি তো নিমাই, কেউ জানে না, জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি যে বোঝের বলাই, কেউ জানে না, সবাই জানে আমি নিমাই। বলো এই বাবা নন্দনাচার্য বলে তোমরা যদি জানো, কেউ না জানলেও আমি কিন্তু জানি। তিনি কি করলেন? নিজে বলে প্রভু সবই তো জানি, সবই তো জানি, সবই তো জানি, তোমাদের লীলা সবই তো জানি, আর তোমাদের লীলা সবই তো জানি, তোমাদের লীলা সবই তো জানি, তোমাদের লীলা সবই তো জানি, তোমরা সবাই পাইতাই না, আমি তো প্রভু সবই তো জানি, আর তোমাদের লীলা আমি তো প্রভু সবই তো জানি, সবই তো জানি, সবই তো জানি। বলে যাচ্ছে রে, সব যখন জানা হয়ে গেল, এই জন্য বলে যে জন কৃষ্ণ ভজে সে জন বড় ছোট। ভগবান এই ভক্তদের পূর্ণ ভয় পায়, তাই তিনি কি বললেন? আমা হতে আমার ভক্ত বড়। তাই ভগবান শুধু ভক্তকেই বড় করে এসেছে যুগে যুগে। তাই শোনো, আজ থেকে সবাই জগতের মাঝে প্রকাশ হবে। শোনো দাদা, তুমি হবে অবধূ শিবা জগৎগুরু নিত্যানন্দ। তুমি দাঁড়ে দাঁড়ে যাবে। নিত্যানন্দ মানে নিত্য যুক্ত আনন্দ। আসলে ভাই নিত্য যুক্ত আনন্দ জগৎ মাঝারে যাবে, পাপী তাপীদের উদ্ধার করবে, এর বিনিময়ে তুমি দেবে অপ্রাকৃত কৃষ্ণ নাম। কাউকে বাদ দেবে না, আবাল বৃদ্ধ বৃদ্ধ সবাইকে তুমি প্রেম দান করবে, হাতে ধরে পায়ে ধরে, আর ধুলাই গলা গলা খাবে, ভূমিকে আমাদের জড়িয়ে দেবে। তোমার কাজ হলো জগৎ হরি নাম প্রচার করা। গৌরহরি কথা মতো নিতাই চাল পারিষদ বর্গ সঙ্গে নিয়ে এক একটা দল এক একটা দিকে যেতে শুরু করতে পারে নাম প্রচার করতে। তাই সবাই মিলে আজ আমরা এইখানে তারা হরিনাম প্রচার করছে, আর এই হরিবাসরে বসে আমরা সেই লীলা শুনলাম। নিতাই চাঁদের মহিমা হরিনাম প্রচার। জয় নিতাই। আজ আমরা এই লীলা আস্বাদন করলাম। গৌরার নিতাই গো মিলন হইল, গৌরার নিতাই মিলন হইল,
বুঝে নিলেন গৌরাঙ্গ লীলা। এবার চলুন এই দুটো ভজন করবো, সবাই সবাই দাঁড়িয়ে পড়ে, ঠিক আছে? আমার ভেতরে কেউ আসবে না, ভেতরে আসবে না, ভজন করবো। তারপর
তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যোগ। তোমার জন্য এলাম বৃন্দাবন,
নাম রাখা দর নাম রাখা দর আপনারা চলে আসুন।